এসে কান্না করছেন ওগো রাসূল, কান্না করছেন আল্লাহর রাসূলের দরবারে এসে। আল্লাহর নবী বললেন, কেন কাঁদো? মা মেরেছে, মেরে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলল, মা তোমাকে মেরেছে, আমি তো কিছু করতে পারবো না, আমার কাছে কেন নালিশ নিয়ে এসেছো? বলল, কিছু করার দরকার নাই, একটু দোয়া করে দেন যেন আল্লাহ আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন না করেন নাই? দোয়া করলেন। আবু হুরায়রা দৌড় দিলেন, সবাই জানেন, দৌড় দিলেন। পথে সাহাবীরা টেনে ধরলেন, আবু হুরায়রা দৌড়াও কেন? বলল, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যেয়ে দেখতে চাই আমার রাসূলের দোয়া আগে বাড়ি পৌঁছালো নাকি আমি আগে বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে পৌঁছে দরজায় টোকা দিলেন। মা বললেন, কে? আবু হুরায়রা বললেন, আমি আবু হুরায়রা। মা বললেন, বাবা দাঁড়াও, আমি দরজা খুলছি, কিতাবে এসেছে। আবু হুরায়রা বলেন, মায়ের ওই কণ্ঠ শুনেই বুঝতে পারলাম আমার মায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের মধ্যে নূর ঢেলে দিয়েছেন। সুতরাং আমি বাড়ি পৌঁছানোর আগে আল্লাহ রাসূলের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়ায় আমিন বলেছেন, কবুল হবে না? হবে না, কবুল হবে। সুতরাং আমাদের সামনে রমজান মাস, আমি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতটা আপনারা জানেন, ওই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই। শুনতে রাজি আছেন কিনা? শুনতে রাজি আছেন? আজকের এই মাহফিলটা হতে পারে আমার আপনার নাজাতের ওসিলা, আবার এটা হতে পারে কারো জাহান্নামের কারণ। কেন জাহান্নামের কারণ? পরকালের ময়দানে তো আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার খাতাটা হাতে ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওই দিন যখন আমলনামার পৃষ্ঠাটা উল্টাবেন, সমস্ত খারাপ কাজগুলো থাকবে না? থাকবে না? ভালো কাজগুলো থাকবে না? থাকবে না? এই মাহফিলে এসে যারা ফাঁকি দিয়ে চলে যাবেন, যদি মাহফিলটা যখন আসবে, আসার পরে দেখাবেন, আল্লাহ দেখো তোমার মাহফিলে ছিলাম। আল্লাহ কবে শেষের দিকে নেই কেন? আল্লাহ যদি বলে শেষের দিকে নাই কেন? আল্লাহ তো বলতেই পারে। আল্লাহ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখতে পাবেন, যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখা যাবে। কতটুকু মানুষ আফসোস করে বলবে, এটা কেমন কিতাব যে কিতাবের মধ্যে একদম কোনো কিছু বাদ পড়ে নাই, কবে কোন জায়গায় সুইতে সুতা পড়াইছি সেটাও রয়েছে। আল্লাহু আকবার। এই কিতাব আছে কার কাছে? ভিডিও যদি করে, ভিডিওর মধ্যে একটা মনে করেন এক জায়গায় থুতু ফেলেছি, আমি মাহফিল করতেছি, ওই থুতু ফেলাটা ভিডিও থাকবে না নাকি? থাকবে কি না? মানুষের তৈরি করা ক্যামেরায় যদি আমি কথা বলতে যাই, আজকে মালা পরাইছে, কালকে অস্বীকার করতে পারবো যে মালা পরাই নাই? এটা যদি থেকে যায়, আল্লাহর ক্যামেরা কি এর থেকে লেন্স আল্লাহর একটু কমা নাকি? না, আল্লাহর ক্যামেরা এইগুলো মেড ইন জাপানের, আর আল্লাহ জাপানি ক্যামেরা বানাইতে পারে না। আল্লাহর কাছে জাপানি ক্যামেরা লাগে? ক্যামেরা তো সবার কাছে একটা করে আল্লাহ দিয়েই দিয়েছে। আপনি মনের মধ্যে এখন তাকায় দেখেন, বউরে দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে কিনা? মনের মধ্যে যারা বিয়ে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি ভালো থাকি আর না থাকি আলহামদুলিল্লাহ বলা ছাড়া তো উপায় নেই। কারণ এক চোরে ধরে বেঁধে পিটাচ্ছে, যেই যায় সেই মারে, যেই যায় সেই মারে। সন্ধ্যেবেলা ওরা জিজ্ঞেস করছে যে তুই এত মার খাইনি কেমনে? তো ভাই বাইন্দে মারলি করবো কি? বিষয়টা বোঝেননি তো? এখন আমি এসে পড়েছি যেহেতু, সেই 10টায় দেওয়ার কথা 10টাতে কুপান চলতেছে তো চলতেছে। আমার বাইন্দে রেখে যদি কুপাইতো তো আর কিছু করার নেই। ওয়াজা করার হয়ে গেছে, এখন খালি ফিনিশিং মেরে বাসন দিয়ে পারিছিল, ঠিক না বেটি? তো যেহেতু এসে পড়েছেন, আমিও এসে পড়েছি, কিছু কথা আপনাদের বলি। আমাকে বলেই দিয়েছে যে হুজুর যে কটাই উঠাই 12টায় শেষ করবেন, কারণ আমরা 12টার বেশি রাত পার করি না। তো আমরা রাত 12 না, এটা বলেছে আমাকে কমিটি বলেছে, আমি মিথ্যা বলছি? কমিটি এটা বলেছে না। তারপরেও একটা বিষয় মাথায় রাখতে হবে, একজন সুপারিনটেন্ডেন্ট এসেছে, উনি এসেছেন 12 কিলোমিটার দূর থেকে, আলোচনা শুনবেন, আবার 12 কিলোমিটার পথ তিনি যাবেন, রাত্রে ঘুমাতে হবে, ফজরে উঠতে হবে, সকালবেলা আবার মাদ্রাসা আছে। এভাবে তো অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, তাই না? তো একটু বুঝতে হবে, ঈশার পরে আপনারা বক্তা রাখবেন একটা, 2টা বক্তা থাকবে, একটা দ্বিতীয় বক্তা, একটা প্রধান বক্তা। ঈশার পরে যদি 3-4টে উঠান তো প্রধান বক্তা দাওয়াত দেওয়ার তো দরকার নেই। এরপরে অতিথি, এখন যেহেতু অতিথিদের কথা বলার সময় নির্বাচন এসে গেছে, ওনারা 5 বছর আসবে না, এখন একটু আমি বলার সুযোগ দেব, অসুবিধা নেই। কারণ ওনাদেরও তো একটু সিজন ওয়ারি কথা বলা লাগে, ঠিক না? তো এই জন্য সেগুলো মাথায় রেখে আপনারা এই করবেন। কিন্তু এমন একটা সময় সকাল
সকালবেলা আমার ভাইজান মেম্বার সাহেব কিন্তু বলেছেন যে ফজরের নামাজ যদি না পড়েন এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? মেম্বার সাহেব বলেন আছে। তো রাত 2টার সময় যদি ছেড়ে দিই, রাত বাড়িতে যদি 3টা 4টা ওই ঘুমাই ফজরের আজান দিলে ওটা তো দূরের কথা, শয়তান তো ডেকে নিয়ে আসবে কম্বলের মধ্যে, ঠিক না বেটি? তো এই জন্যে কবে যে আজকে আজান যেমন যায় যা কাল যা ওয়াজ শুনেছি অসুবিধা হবে। তো থাকবেন আপনারা কিছু সময়, 1 ঘন্টা থাকা যাবে না ইনশাআল্লাহ। 12টা প্লাস করে ফেলবো, 12টা প্লাস। তবে 1টার মধ্যে আমরা, 1টা না 12:30টার মধ্যে আমরা ক্লোজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। থাকবেন? দাঁড়ানো ভাইয়েরা বসার হয়তো জায়গা নাই, এই জন্য হয়তো বসছেন না। আর অনেকেই আছে মানে বাস্তবেই বসবেন না, কারণ বেশি ভালো না হইলে ওরা আবার চলে যাবে। এই জন্য কিছু মানসিকভাবে প্রস্তুত হয়ে আছে যে ভালো না লাগলে চলে যাবো, সুতরাং ওদের হাজার বললে ওরা বসবে না, বলার দরকার নেই। যদি ভালো লাগে, কোরআনের এই মাহফিলে আমার উপস্থাপক সাহেব বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যে যখন তোমাদের সামনে কোরআন বলা হবে, কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবা এবং চুপ থাকবা, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমত চাই না? চাই না? যারা আল্লাহর রহমত চায় আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফুলের মালাটা খুলে রাখতাম, কিন্তু যুবকদের আবেগ হলো যে ফুলের মালাটা রেখে দিতে হবে, তাই গলায় জড়িয়েই রাখলাম। এখন এটা হয়তো অনেকেই আবার কালকে সমালোচনা করবে যে দেখো দরবারের পীর সাহেবের মতো হয়ে গেছে, ফুলের মালা গলায় দিয়ে আলোচনা শুরু করেছে। আসলে আজকেই প্রথম কোনো মাহফিলে আমাকে ফুলের মালা যুবকের আবেগের জায়গা থেকে পড়িয়েছেন, এটাকে অবমাননা বা অসম্মান করছি না। আপনার কি মন খারাপ করবেন? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রূপের বড়াই কইরো না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর
হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড়, শেষ করবো সব খাইয়া। কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড়, শেষ করবো সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকারের কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকারের কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। আর কিছু বলা যাবে না? সবাই মিলে বলা যাবে না? দাঁড়ানো ভাইরা বলেন, দাঁড়ানো ভাইরা মাথা বলেন। দাঁড়ানোর লোকদের তো আরো জোর বেশি হওয়ার কথা। এই সবাই চুপ থাকেন, দাঁড়ানো ভাইরা বলেন মারহাবা। অনেকেই বলতেছে না, অনেকে ওরা চিন্তা করে কি, ওই যে ভারতে গেছিলাম, ওখানে অনেক মানুষ হজ করি কিন্তু কেউ সেভাবে কোনো কথা কয় না, আমিন বলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বলে না। তো আমি আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ছিল মাহফিলে, আমি মাহফিলে বলতে ওই সময় ভারতে, ওরা জিজ্ঞেস করলাম ভাই এখানে তো আলোচনা করে মজা পায় না, কারণ যারা যা বলি কেউ তো সামনে উত্তর দেয় না, কোনো কথা টথা কয় না। কয় ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হলো যে বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর এনেছি, আমরা কথা বলবো কেন? তো এরকম অনেকেই চিন্তা করে যে টাকা খরচ করে যেহেতু হুজুর এনেছি সভাপতি সাহেব, আমরা কথা বলবো কেন? এরকম চিন্তা করে আছেন নাকি কেউ? মাঝে মাঝে কি একটু আওয়াজ দেওয়া যাবে? কথা যেটা গানে গানে বললাম একটাও কি ভুল আছে? ও আমার ভাইরা, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। যদি বেঁচে থাকি একদিন বৃদ্ধ হব, যদি বেঁচে থাকি কালো চুল সাদা হবে, যদি বেঁচে থাকি দাঁতগুলো পড়ে যাবে, যদি বেঁচে থাকি দাড়িগুলো সাদা হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যাবে, চোয়ালে ভাঁজ পড়ে যাবে, হাঁটুগুলো মোটা মোটা দেখা যাবে, শরীরের চর্বিগুলো কমে যাবে। একদিন নিজের চেহারাটা আয়নায় দেখি কষ্ট লাগবে না? লাগবে না? নিজের চেহারাটা দেখার পরে মনে হবে যদি পুরানো অ্যালবাম থাকে দিলাম, আহারে যৌবনকালটা কেমন ছিল, কত শক্তি ছিল, কত এনার্জি ছিল, কত সাহস ছিল, কত অহংকার ছিল, কত বড় সিংহাসন ছিল, মেম্বারের চেয়ার, চেয়ারম্যান
আর্মির চেয়ার, এমপির চেয়ার, মন্ত্রীর চেয়ার, প্রধানমন্ত্রীর চেয়ার আছে না নাই? একদিন সব কিছু ছেড়ে নিঃস্ব হয়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে অন্ধকার কবরের দিকে। আর যাওয়ার আগে যদি অসুস্থ অবস্থায় থাকেন, পড়ুটে হয়ে যান, নিজের অ্যালবাম দেখে লজ্জা লাগবে না? লাগবে না? কষ্ট লাগবে না? লাগবে না? আর ওই সময় যদি আত্মসমালোচনা করেন যে যৌবনকালটা কোন পথে ব্যয় করেছেন, যৌবনকালে কি করেছেন, ভালো কাজ কতটুকু করেছেন, খারাপ কাজ কতটুকু করেছেন, ওই সময় বিছানায় শুয়ে শুয়ে হাই হতাশ করা, আফসোস করা ছাড়া আর কোন রাস্তা থাকবে নাকি? আর কোন রাস্তা থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারের পরে উঠলেন। মেহরাবের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। সাহাবীরা বললেন ওগো নবী, আপনি মেহরাবের তিনটা সিঁড়িতে পা রাখার সময় কেন আমিন বললেন? আল্লাহর নবী বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন আল্লাহর কসম সত্যি তাই, ওগো রাসূল যদি একটু জানিয়ে দিতেন। আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, কিছুক্ষণ পূর্বে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন ওগো বিশ্ব নবী, ধ্বংস তার, সে যেন ধ্বংস হয়ে যায়, সে যেন ক্ষতিগ্রস্ত হয়, তার উপরে আল্লাহর লানত। সেই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু তার উপরে দুরূদ পড়লো না, এই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আর দুই নম্বর কথা বললেন যার পৃথিবীর পরে পিতা এবং মাতা আছে, অথবা তাদের কোনো একজন আছে, উভয় আছে, কিংবা তাদের কোনো একজন আছে কিন্তু এই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারে নাই, জান্নাতটা আল্লাহর কাছ থেকে হাসিল করে নিতে পারে নাই, সেও যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আর তিন নম্বর কথা বললেন যে জীবনে একবার রমজানের রোজা পাবে, রমজানের রোজার মাস পাওয়ার পরে তার অতীতের গুনাহগুলো যদি রোজার মাসে ক্ষমা চেয়ে না নিতে পারে, এই লোকটাও যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আল্লাহ রাসূল বলেছেন আমিন, দোয়া করেছেন জিবরাইল আলাইহিস সালাম। কবুল হবে না? হবে না? কবুল হবে কিনা? কথা কয় না। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয় না? হয় না? আবু হুরায়রা এসে কান্না করছেন, ওগো রাসূল, কান্না করছেন আল্লাহ রাসূলের দরবারে এসে। আল্লাহর নবী বললেন কেন কাঁদো? মা মেরেছে, মেরে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলল মা তোমাকে মেরেছে, আমি তো কিছু করতে পারবো না, আমার কাছে কেন নালিশ নিয়ে এসেছো? বলল কিছু করার দরকার নাই, একটু দোয়া করে দেন যেন আল্লাহ আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন না করেন নাই? দোয়া করলেন। আবু হুরায়রা দৌড় দিলেন, সবাই জানেন, দৌড় দিলেন, পথে সাহাবীরা টেনে ধরলেন। আবু হুরায়রা দৌড়াও কেন? বলল আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যেয়ে দেখতে চাই আমার রাসূলের দোয়া আগে বাড়ি পৌঁছালো নাকি আমি আগে বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে পৌঁছে দরজায় টোকা দিলেন। মা বললেন কি? আবু হুরায়রা বললেন আমি আবু হুরায়রা। মা বললেন বাবা দাঁড়াও, আমি দরজা খুলছি, কিতাবে এসেছে। আবু হুরায়রা বলেন মায়ের ওই কণ্ঠ শুনেই বুঝতে পারলাম আমার মায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের মধ্যে নূর ঢেলে দিয়েছেন। সুতরাং আমি বাড়ি পৌঁছানোর আগে আল্লাহ রাসূলের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়ায় আমিন বলেছেন। কবুল হবে না? হবে না? কবুল হবে। সুতরাং আমাদের সামনে রমজান মাস। আমি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতটা আপনারা জানেন, ওই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই। শুনতে রাজি আছেন কিনা? শুনতে রাজি আছেন? আজকের এই মাহফিলটা হতে পারে আমার আপনার নাজাতের ওসিলা, আবার এটা হতে পারে কারো জাহান্নামের কারণ। কেন জাহান্নামের কারণ? পরকালের ময়দানে তো আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার খাতাটা হাতে ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওই দিন যখন আমলনামার পৃষ্ঠাটা উল্টাবেন, সমস্ত খারাপ কাজগুলো থাকবে না? থাকবে না? ভালো কাজগুলো থাকবে না? থাকবে না? এই মাহফিলে এসে যারা ফাঁকি দিয়ে
দিয়ে চলে যাবেন। যদি মাহফিলটা যখন আসবে, আসার পরে দেখাবেন আল্লাহ দেখো তোমার মাহফিলে ছিলাম। আল্লাহ কবে শেষের দিকে নেই কেন? আল্লাহ যদি বলে শেষের দিকে নাই কেন, আল্লাহ তো বলতেই পারে। আল্লাহ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখতে পাবেন, যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখা যাবে। কতটুকু মানুষ আফসোস করে বলবে এটা কেমন কিতাব, যে কিতাবের মধ্যে একদম কোনো কিছু বাদ পড়ে নাই, কবে কোন জায়গায় সুইতে সুতা পড়াইছি সেটাও রয়েছে। আল্লাহু আকবার। এই কিতাব আছে কার কাছে? ভিডিও যদি করে, ভিডিওর মধ্যে একটা মনে করেন এক জায়গায় থুতু ফেলেছি, আমি মাহফিল করতেছি, ওই থুতু ফেলাটা ভিডিও থাকবে না নাকি? থাকবে কিনা? মানুষের তৈরি করা ক্যামেরায় যদি আমি কথা বলতে যাই আজকে মালা পরাইছে, কালকে অস্বীকার করতে পারবো যে মালা পরাই নাই? এটা যদি থেকে যায়, আল্লাহর ক্যামেরা কি এর থেকে লেন্স আল্লাহর একটু কমা নাকি? না, আল্লাহর ক্যামেরা এইগুলো মেড ইন জাপানের, আর আল্লাহ জাপানি ক্যামেরা বানাইতে পারে না। আল্লাহর কাছে জাপানি ক্যামেরা লাগে? ক্যামেরা তো সবার কাছে একটা করে আল্লাহ দিয়েই দিয়েছে। আপনি মনের মধ্যে এখন তাকায় দেখেন বউরে দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা? মনের মধ্যে যারা বিয়ে করেন নাই 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে মনে আছে কিনা? দেখা যায় কিনা? দেখা যাচ্ছে না? আপনি যেটা দেখতে চান ক্যামেরায় রেকর্ড করা। আপনার বাবা মারা গেছে, চেহারাটা ভুলে গেছেন, ভুলে গেছেন, মনের মধ্যে দেখেন বাবা কোনদিন ধমক দিছিল, মনের মধ্যে ক্যামেরায় আছে না নাই? তাহলে আপনার কাছেই তো যে ক্যামেরা রয়েছে, কোনো জাপান লাগলো না, আমেরিকা লাগলো না, লন্ডন লাগলো না, মার্ক জুকারবার্গের ক্যামেরা লাগলো না, কারোর ক্যামেরা লাগে না। আল্লাহ যেটা অটোমেটিক সেট করে দিয়েছে, তাতে করে আপনি 40 বছর পূর্বে কি হয়েছিল, কেউ একজন আপনাকে বড় একটা কথা বলেছিল, এখন আপনি অনেক বড় কোটিপতি, সে এসে বলতেছে দোস্ত আমারে চেনো? কয় চেনবো না কেন, তুই যে আমারে ওই দিন এই গালিটা দিছিলি বোয়ালমারির বাজারে, মনে নেই? কথা কয় না, বোয়ালিয়ার বাজারে, হ্যাঁ বোয়ালিয়ার মোড়ে তুই যে আমার এই গালিটা দিছিলি মনে থাকে না? থাকে না? বলে কথার আঘাত, অস্ত্রের আঘাত, অস্ত্রে যদি কেটে দেয় সেই কাঁটাটা আস্তে করে নিঃশেষ হয়ে যায়, কিন্তু কেউ যদি কথার আঘাত করে সেই কথার আঘাতটা শুকায় না, এমন কথা আছে না নাই? এই জন্য কেউ কোনো ব্যথা দিলে, কষ্ট দিলে, কেউ কোনো আপনাকে আঘাত করলে সেই আঘাতটা 40 বছর পরে, 50 বছর পরেও মনে পড়ে না, পড়ে না। মেম্বার সাহেব যিনি মেম্বারে পাস করেছেন, উনার প্রতিপক্ষ একজন ছিল না, ছিল না, এখন প্রতিপক্ষ যিনি ফেল করানোর জন্য সব রকম প্রচেষ্টা করেছে, উনি পাস করার পরে কোনো এক বিপদ আসার পরে বলছে আমার এই জন্ম নিবন্ধনে সাইন করে দাও। বলছে মনে নেই আমাকে কত ভাবে কষ্ট দিয়েছিলে, মনে নেই? কথার কথা, এটা কথার কথা বলছি, এটা মনে থাকে না? থাকে না? এই ক্যামেরা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখিয়ে দিবেন। সুতরাং এখানে যারা আছেন, এই মাহফিলটা নাজাতের ওসিলা হতে পারে। কেমন করে ওসিলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামার খাতাটা দিবেন, আর যদি বলার সুযোগ দেয়, পৃষ্ঠা উল্টায় ক্যারামবোর্ড খেলা আছে, তাস খেলা আছে, গ্লাস খেলা আছে, সিরিয়াল দেখা আছে, চায়ের দোকান আছে, লাইলাতুল ফেব্রুয়ারি আছে, সব আছে। এর মধ্যে মাহফিলটাও থাকবে না? থাকবে না? মাহফিলটা যখন এসে যাবে বলবেন আল্লাহ গো দেখো তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম, তুমি যদি চাও এই কোরআনের মাহফিলের সম্মানে আমাকে ক্ষমা করে দিতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন গফুর গফফার নামের ওসিলায় আল্লাহ চাইলে আজকের এই মাহফিলটা আমাদের ক্ষমার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুন। সম্মানিত ভাইরা, বোয়ালিয়া মোড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিরাট ইসলামী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার বাম পাশে বসা জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম সাহেব, বোয়ালিয়া মোড় জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি। প্রধান অতিথি হিসাবে থাকার কথা আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি, বর্তমান উপজেলা নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন এস এম আলতাফ হোসেন লাট্টু সাহেব। এছাড়া আরো অন্যান্য অতিথি এখানে হয়তো অনেকেই আছেন, এস এম আফজাল হোসেন হাবিল, ভুট্টোলাল গাইন, আলহাজ নজরুল ইসলাম গাজী, এসেছিলেন আমাদের মুন্না ভাই আশিকুর রহমান, যদি ভুল না বলে আশিকুর রহমান মুন্না, আশিকুর রহমান মুন্না ভাই, উনিও সুদর্শন
সুদর্শন একজন মানুষ, উপজেলা নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা তো ভোটে দাঁড়াই না, এই জন্য পদগুলো ঠিক মতো খেয়াল থাকে না। তো এই আল্লাহ যেন ওনাদের মনের নেক বাসনা পুরা করে দিন, বলেন আমিন। উপস্থিত আছেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থাপক অত্যন্ত বিচক্ষণ। আমি ওনাকে কানে কানে ডেকে একটা কথা বললাম, সেটা কি বললাম আমার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এটা অন্তত লাগাইয়েন না, কারণ আমারে লাগাইতে লাগাইতে পাবনায় গেছি, দেখি বলতে বলতে এক পর্যায়ে বলি ফেললো আওলাদে রাসূল। আমি বললাম তোরা আমার আর মান ইজ্জত রাখলি রে, ওয়ানে লাগালি আওলাদে রাসূল। আমার পূর্বপুরুষ হয়তো হিন্দু ছিল, ঠিক না ঠিক? এই বাংলাদেশে যারা মুসলমান অধিকাংশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে আসছে, সুতরাং আমার পূর্বপুরুষ, আমার দাদার বাইরের না দাদার নাম আর জানি না। আমার দাদার নাম আফসার মন্ডল, উনার বাবার নাম কি আমার আর জানা নেই। তো যাই হোক, আমি বললাম এত লাগানো ঠিক না। এক জায়গায় যে দেখি পোস্টারে এত টাইটেল দিয়েছে, আমি বললাম এখানে আমার বোন নামটা দিয়ে দিতেন, লিখে দিতেন যে শাহনাজ পারভীন মনিয়ার একমাত্র স্বামী। কারণ এখন স্বামীও তো আবার একমাত্র থাকে না। টেলিভিশন আর টিভি নিউজে দেখলাম এক মনের দুই দাবিদার একটা গান আছে, যে বিধি তুমি বলে দাও আমি কার, এক মনের দুইজন দাবিদার। আর দেখলাম যে একজন সন্তান হয়েছে, এই সন্তানের দুই স্বামী দাবি করতেছে। আর টিভিতে দেখেছেন খেয়াল করে, দুই স্বামী দাবি করতেছে, এ কয় আমার ছেলে, ও কয় ওর ছেলে। বোর কাছে জিজ্ঞাসা করা হইলো কার ছেলে, কয় আমি করতে পারবো না, দুইজনই তো আমার সাথে। সহ্য না করে পারা যায়? সমাজটা কোথায় গিয়ে ঠেকেছে? সমাজটা কোন নোংরামিতে যে ঠেকেছে? নিজের স্বামী, মেয়ের স্বামীও এখন দুইজন, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি হাসার জন্য বলি নাই, আমি শুধু বোঝাতে চেয়েছি কোন সমাজে আমরা বসবাস করছি, যে সমাজে একজন নারী তার সন্তান দুইজন স্বামী দাবি করে, নারী বলতেও পারে না আসলে কোন স্বামী প্রকৃত ওই সন্তানের বাবা। চিন্তা করতে পারেন? এই সমাজ কি আমরা চাই? এই সমাজ পরিবর্তনের দরকার আছে না নাই? এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাকে আপনাকে অবশ্যই 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 নিজেদের পরিবর্তন করার দরকার আছে না নাই? আমি নিজে পরিবর্তিত না হয়ে সমাজ পরিবর্তন যদি করতে চাই, নিজে সিগারেটটা ইন্তিজার বসে ধূমপান করবি রে, ক্যান্সার হয়। কত বড় পাকাম ছেলেরে কয় খোকা, তোর মা বললো তুই না বিড়ি খাওয়া ধরেছিস, খবরদার জন্য বিড়ি খাবি না। আজ ও টাইনি ফুল ছেড়ে যদি কয়, ও ছেলে শুনবে? যে বিড়ি খেয়ে এই নসিহত করতেছে, ও তো বিড়ির তামাক ফেলাই দিয়ে মাল বড়ি খাবে, ঠিক না ঠিক? এই জন্য আগে নিজের পরিবর্তন দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন, ও বিশ্বনবী, আমার সন্তানকে একটু নসিহত করে দেন, আমি তো গরিব মানুষ, আমার সন্তান বেশি বেশি মিষ্টি খেতে চায়, এত মিষ্টি আমি প্রতিদিন তার বায়না কি করে পূরণ করব? আল্লাহর নবী বললেন কয়দিন পরে আসো। তারপরে কয়দিন পরে গেলেন, শিশু সন্তানকে নসিহত করলেন, বাবা তুমি তোমার মাকে মিষ্টি খাওয়ার জন্য বায়না ধরবা না, এত মিষ্টি বেশি খাইতে চাইবা না। ওই মহিলা বললেন, ওগো রাসূল, আগের দিন এসেছিলাম, ওই দিন তো এই কথাটুকু বললেই মিটে যেত, আমার কেন আবার আরেকদিন আসতে বললেন? আল্লাহ রাসূল বললেন, আমি একটু মিষ্টি বেশি খাইতাম, এই জন্য কমাইয়ে দিলাম, তারপর নসিহত করলাম। আল্লাহু আকবার। আমি আগে কমালাম, তারপরে নসিহত করলাম, কারণ আমার মধ্যে যেটা বেশি আছে সেটা আরেকজনের নসিহত করা যাবে। সুতরাং আমাদের পরিবর্তন আগে নিজেদের দরকার। নিজেরা যদি পরিবর্তিত না হয়, তাইলে সমাজে পরিবর্তন আসবে না। ও আমার ভাইরা, কিছু রিকোয়েস্ট আছে, আমার যুবকেরা অনেক কষ্ট করে মাহফিল করেছেন, এই রিকোয়েস্ট গুলো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমে যেটা বলেছে সেটা হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলবেন। বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, শুধু সরকার দায়ী নয়, প্রশাসন দায়ী নয়, সরকারের কর্মকর্তা কর্মচারীরাও দায়ী নয়, যারা চাকরি করে এই চাকরিজীবীরাও অনেকাংশে দায়ী। সরকারি বেতন পায়, ছাত্র ছাত্রীদের গাইড দিতে হবে কিভাবে, এই গাইডটাও এখন অনেক টিচার ঠিক মতো দেয় না। বেসরকারি স্কুল কলেজ ভার্সিটি গুলোতে যান, যে দেখেন তাদের লেখাপড়ার মান এবং সরকারি স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়ার মান এক নয়। সত্য বলছি না মিথ্যা বলছি? আমার আকিজ কলেজিয়েট স্কুল থেকে গত বছর 18 জন মেডিকেলে চান্স পেয়েছিল, আর এই বছর করোনাকালীন ছাত্ররা এই বছর তারপরেও এবার 8 জন চান্স পেয়েছে মেডিকেল কলেজে।
মেডিকেল কলেজে চান্স পেয়েছে কয়জন? অনেক সরকারি কলেজের ছাত্ররা চান্স পাওয়া তো দূরের কথা, ধারের কাছেও যায় নাই। কারণটা কি? মাস শেষে সরকারি বেতন পায়, সরকার সব তদারকি করার সুযোগ পায় না, ঠিক মতো ছাত্রদের গাইড দেয় না। আবার আরেকটা দায়ী আরেকজনেরও আছে, বলবো তাদের কথা, সেটা হলো আমরা। কারা? আমরা অভিভাবকেরা। শিক্ষক যদি কোনো ছাত্রকে শাসন করার জন্য একটু পিটানি দেয় বা একটু ধমক দেয়, উনি চলে যায় যে এই মাস্টার সাহেব, এই দিকা সাহেব, এই আপনার এত বড় বুকির ফাটা, কি হয়েছে ভাই? আমার ছেলের বাড়িতে আমি মেম্বারের লোক, আপনি চেনেন আমার? ও মেম্বারের লোক আছে না নাই? চেয়ারম্যানের লোক আছে না নাই? আপনি আমার ছেলের আপনি মারিছেন। এই শাসন করে আর সন্তানদের শাসন করার সুযোগ দেয় না। এর মধ্যে আবার যেটা হয়েছে, এবার মাদ্রাসা শিক্ষা বইয়ে যে প্রস্তাব গুলো করা হয়েছে, এগুলো কখনো মুসলমান মাদ্রাসার শিক্ষা বইয়ে প্রত্যাশা করে না, বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মাদ্রাসার শিক্ষা বইয়ে ডুগি, তবলা, ঢোল, হারমোনি কিভাবে বাজাইতে হয়, কিভাবে ড্যান্স করতে হয়, মাজাটা কিভাবে ঘুরাইতে হয়, সবকিছু প্র্যাকটিক্যালে দেখানো হয়েছে। জানেন আপনারা? সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য বলছি না মিথ্যা বলছি? সুতরাং আমাদের মাদ্রাসা শিক্ষা বই পরিবর্তনের জন্য অলরেডি সরকার তাগিদ দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই যে সরকার পরিবর্তনের তাগিদ করেছেন। সবকিছু তো সরকার দেখার সুযোগ পায় না। কিছু রাম বাম তারা আছে যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে হিন্দুয়ানি কালচার শুধু নয়, ধর্মান্ধ করে দিতে চায়। ধর্মের বাইরে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চায় যে শিক্ষা ব্যবস্থায় একজন মুসলমানও থাকবে না, হিন্দুও থাকবে না। ঠিক না বেঠিক? আমরা কি এই শিক্ষা ব্যবস্থা চাই? হিন্দুরা হিন্দু ধর্ম শিখবে, মুসলমানরা মুসলমান ধর্ম শিখবে, এটাই আমাদের প্রত্যাশা। তারপরে আমরা ইতিমধ্যে দেখেছি পরিবর্তনের একটা তাগিদ করেছেন, আমরা সেটাকে ধন্যবাদ জানাই। এরপরে যেটা বলেছেন আমার যুবকেরা, কি হবে বেঁচে থেকে সঙ্গীত শোনাবো, শোনাবো। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? ঠিক না বেঠিক? আগে শিক্ষায় আমি উদাহরণ দিতে যেয়ে বলি, কি কোন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমার লাটু ভাই, হ্যাঁ ওনার সাথে এর আগেও দেখা হয়েছিল। মাশাআল্লাহ, উনি এই ইউনিয়নের মানুষ। আগের দিন কোথায় যেন আপনি চালান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের উপজেলা পরিষদের নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, ইতিপূর্বে আমার সাথে পরিচয় হয়েছে। অত্যন্ত চমৎকার হৃদয়ের একজন মানুষ। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আজওয়ার হোসেন হারিয়ে গেছে। ওনার বয়স কত? হ্যাঁ, 10 বছর। আজওয়ার হোসেন 10 বছর বয়স, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে আছে আপনার ব্যস্ততা থাকলে একটু কথা বলতে। আলহামদুলিল্লাহ, ওনার যেহেতু ব্যস্ততা নেই, আমরাও 12টার মধ্যে শেষ করবো। সবাই ভালো মতো শোনানি বল, আজকে একটু সব আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন সভা সমিতি শোনা হয়নি, আজকের বাড়ির সবার একটু ভালো করে শুনবো। মাওলানা সাহেব যেন ভালো করে বলে একটু। আমিন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের তো নেতা লাগবে এরকম, ঠিক না বেঠিক? যেই নেতা কোরআনের পক্ষে থাকবে, যেই নেতা ইসলামের পক্ষে থাকবে, যেই নেতা আল্লাহ তার রাসূলের পক্ষে থাকবে, যেই নেতা মাহফিলের পক্ষে থাকবে, যেই নেতা মাহফিল বন্ধ করে, আমরা এরকম নেতা প্রত্যাশা করি না। আমরা সেই নেতার ভোট দিনের বেলায় তো দূরের কথা, রাত্রিও দেব না। ঠিক না বেঠে? যেই নেতা কোরআনের পক্ষে আছে তার ভোট বাড়ি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন আমাদের ভাইজানকে, বলেন আমিন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে
মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। ধর্ষণ আছে না নাই? ওগো আমার ভাইরা, বেশি দিন আগের ঘটনা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে 6 জন মিলে গণধর্ষণ করেছে। আবার তাই নয়, আমরা কয়দিন আগে দেখলাম বগুড়ায় নন্দীগ্রামে ফেসবুক থেকে একটা লাইভ দিয়েছে, সরিষার খেতে একজন বোনের লাশ পড়ে আছে। লাইভে বলল এই লাশটা কোনো একজনের সন্তান, কোনো একজনের বোন, কোনো একজনের স্ত্রী, কোনো একজনের মা। এই লাশটা পড়ে আছে, এই সকালবেলা ধারণা করা হচ্ছে তাকে রাত্রে ধর্ষণ করা হয়েছে, তারপরে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। আমরা যখন দেখলাম, আমরা চিন্তা করলাম ওরা আমাদের আপন কেউ না, ওরা আমাদের ভাই না, ওরা আমাদের মা না, ওরা আমাদের বউ না, বোন না, খালা না, ফুফু না। কিন্তু ওই লোকটাই তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো সন্তানের কলিজার টুকরা সন্তান, কারো না কারো কলিজার টুকরা সন্তানের মা। বলেন ঠিক না বেটি? সুতরাং অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই? আমার বেইলি রোডে আগুন লেগে গেল, আগুনে পুড়ে ছারখার হয়ে গেল, আন্ধার হয়ে গেল কত মানুষ। তার মধ্যে বিএনপি জামাতের লোক পড়েছে এমন এখনো পায় নাই, কিন্তু আওয়ামী লীগের একজন নেতা পড়েছে। আমরা টেলিভিশন পত্রিকায় জেনেছি না জানি নাই, জেনেছেন কিনা? আওয়ামী লীগের একজন নেতা পুড়ে আন্ধার হয়ে গেল। বিএনপি জামাত বাদ দিলাম, আমার আওয়ামী লীগের নেতা কেন পুড়লো এটার কৈফিয়ত দেওয়ার দরকার আছে না নাই? যখনই আগুন লাগে, যখন অ্যাক্সিডেন্ট হয়, যখন লঞ্চ ডুবে যায়, যখন বাস দুর্ঘটনায় পড়ে, যখন বিমান বিধ্বস্ত হয়, তখন আমাদের প্রশাসনের ভাইরা আবিষ্কার করে যে বাসটা অ্যাক্সিডেন্ট করে এই বাসের নাকি রোড ট্যাক্স নেই, এই বাসের নাকি গাড়ির কাগজপত্র নেই, এই বাসের নাকি ফিটনেস নেই, এই বাস নাকি হেল্পার চালাচ্ছিল। কথা কয় না? সেই লঞ্চটা ডুবে যায়, ওই লঞ্চ ডুবে যাওয়ার পরে বলে এই লঞ্চের মেয়াদ শেষ হয়েছে আরো 20 বছর আগে। এই লঞ্চে চালাচ্ছিল ফ্যানের সমস্যা ছিল, মেশিনের সমস্যা ছিল, এই লঞ্চের পানির সমস্যা ছিল, বালুর সমস্যা ছিল, সব সমস্যা যখন বিপদে পড়ে তারপরে ধরা খায় না, খায় না। এর আগে ধরা খায় না কেন? কথা বলে যে বিধ্বস্ত হয়, যেই ট্রেনটা বিধ্বস্ত হয়, সেই ট্রেনের রোডের সমস্যা ছিল, রোড বাঁকা ছিল, ওখানে যে মানুষ যেয়ে যেয়ে সমস্যায় ছিল, ওখানে পাহারাদার ছিল না, এই ছিল না, তাই ছিল না, সব ধরা পড়ে। বিপদ হয়ে যাওয়ার পরে একবার একটা পত্রিকায় পড়েছিলাম যে একটা ফ্লাইওভার দেওয়া হয় বা ওভার ব্রিজ, বোঝেন কিনা? ওভার ব্রিজ দেওয়া হয়, সেখানে কোনখানে যেখানে অ্যাক্সিডেন্ট করে কিছু মানুষ মারা যায়, তারপরে ওভার ব্রিজ দেয়। কারণটা কি? কারণটা কি? যেখানে অ্যাক্সিডেন্ট হয়, হওয়ার পরে তারপরে ওখানে ওভার ব্রিজ নির্মাণ করে। একজন উত্তর দিয়েছে, উনি শ্রেষ্ঠ উত্তরদাতার পুরস্কার পেয়েছিলেন, যে আসলে প্রশাসক বা যারা এই কাজের সাথে জড়িত তারা অপেক্ষায় থাকে যে ওভার ব্রিজটা কোন জায়গায় লাগবে, মানে কোন জায়গায় লাগবে, এটা অ্যাক্সিডেন্ট না হওয়া পর্যন্ত বুঝতে পার না। অ্যাক্সিডেন্ট হলেই তারপরে বোঝে যে এখানে একটা ওভার ব্রিজ দরকার, তারপরে যে ওভার ব্রিজ হবে। কথাটা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, অথচ আমরা স্মার্ট বাংলাদেশে পৌঁছে গেছি। আজকে আমাদের একজন মন্ত্রী খুব সুন্দর একটা কথা বলেছে, এই কথাটা শোনার পরে আমাদেরও একটু, আমার বিশ্বাস আমার ভাইজান আমাদের লালটু ভাই আছেন, উনি ওই কথাটা ভালোভাবে নিবেন না। কারণ কি, আমি একটু যদি আপনাদের বুঝাই বলি, আমাদের একজন মন্ত্রী, শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, 4 জনের নাম, একজনের অসুবিধা নাই, নাম বড় হইতে পারে, শিল্পমন্ত্রী। উনি সুন্দর একটা কথা বলেছেন, উনি বলেছেন যেহেতু দেশের অবস্থা খারাপ, অর্থের অবস্থা খারাপ, সুতরাং কষ্ট করে কেন আঙুর খেজুর দিয়ে ইফতারি করতে হবে, আমার দেশের বড়ই আর পেয়ারা দিয়ে ইফতারি করলেই তো হয়ে যায়। কথাটা সুন্দর না? আপনাদের মানতে কোনো অসুবিধা নাই। আমার দুঃখ হলো যদি এখন আপনি হার্ট স্ট্রোক করেন, যদি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবেন না। কথা কয় না? আর আপনার ছেলের ওই আমেরিকায় পড়াতে পাঠাবেন না, আপনি লন্ডনে যাবেন
যাবেন চিকিৎসা হতে, আর কানাডার বেগম ভাই বানাবেন বাড়ি, আর সুইজারল্যান্ডের ব্যাংকে রাখবেন টাকা, আর আমেরিকায় যাবেন বাতাস খাওয়ার জন্য, আর চিকিৎসা করার জন্য যাবেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে, আর আমরা একটু খেজুর খালি খাবেন বড়ই দিয়ে ইফতার করেন। কথা কয় না, বড়ই দিয়ে ইফতার করতে আমাদের কোনো অসুবিধা নাই। আমার বাংলাদেশে যে হাসপাতালগুলো আছে, সরকার যে হাসপাতালগুলো করেছে, এই হাসপাতাল বাদ দিয়ে আপনারা স্পেশাল বিমান নিয়ে কেন বাইরে চিকিৎসা হতে যান? কেন সন্তানকে বিদেশে পড়াশোনা করান? কেন সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা পাঠান? কেন বেগম ভাই কানাডার বেগম ভাই বাড়ি বানান? এইগুলো যদি বাইরে করা যায়, তাইলে আমরা খুরমা দিয়ে ইফতার করলে আপনাদের অসুবিধে কোথায়? কথা কয় না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? হক কথা উচ্চ স্বরে বলে না। আবার অনেক মসজিদ আছে যেখানে হক কথা উচ্চ স্বরে বলা চলে না। আছে না নাই? হুজুর আপনি আজকে মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে একটু ওয়াজ করবেন। মুসা আলাইহিস সালামের ঘটনাটা শুনি নাই, আজকে শুক্রবার আপনি একটু বয়ান করবেন। আমার হুজুর বয়ান করলেন শুক্রবারে মুসা আলাইহিস সালামকে নিয়ে। বয়ান করার পরে নামাজ শেষে সভাপতি সাহেব হুজুরে ডাক দিয়ে, হুজুর এদিকে আসেন, আমি আপনাকে বললাম কি আর আপনি করলেন কি? কি বললেন আর কি করলাম? বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন, আর আপনি কেন ফেরাউনের জীবন নিয়ে পড়িয়েছিলেন? কথা কি বুঝা গেছে? হুজুর বলছে দেখেন, মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে ফেরাউনের কথা তো অটোমেটিক চলে আসে, ঠিক না বেঠে? অটোমেটিক আসে, কারণ ফেরাউন তাকে বাদ দিয়ে মুসা আলাইহিস সালামের জীবন নাই। কয় অসুবিধা নাই, ফেরাউনের কথা বলবেন, তাতে তো দুঃখ ছিল না। কিন্তু যখন ফেরাউনের কথা বলছিলেন তখন দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছেন। কারণটা কি? আসলে ওর মনের মধ্যে কি? মনের মধ্যে শয়তানি আছে না নাই? মনের মধ্যে যাদের শয়তানি, তারা মনে করে আমাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে, আমাকে টার্গেট করে বলা হচ্ছে। আসলে কথা সেটা না। কয়দিন আগে এক মাহফিলে আলোচনা করলাম সূরা তাহা 20 পবিত্র কোরআনের 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা কোথায় পড়ি? যখন কবরে কাউকে নামাই তখন পড়ি। আসলে কি কবরে কাউকে নামানোর জন্য এই আয়াতটা নাজিল হয়েছে? না না, এই আয়াত
নাজিল হয়েছে কার জন্য? এই আয়াত নাজিল হয়েছে এমন একজনের জন্য। আমার মেম্বার সাহেব আছেন, উনি মেম্বারের চেয়ারটা নিতে চায় না। আমার চেয়ারম্যান, উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান, যিনি চেয়ারম্যানের চেয়ারটা, কাউন্সিলের চেয়ারটা নিতে চায় না। উপজেলার চেয়ারম্যান উপজেলার চেয়ারটা নিতে চায়, একজন এমপি একটি আসনের চেয়ার নিতে চায়, একজন মন্ত্রী মন্ত্রিত্বের চেয়ারটা দখল করতে চায়, প্রধানমন্ত্রী দেশের চেয়ারটা নিতে চায়, আর আমেরিকার বাইডেন সে আমেরিকা মহাদেশের চেয়ারটা নিতে চায়। এমনি ভাবে এক একজন এক এক চেয়ার দখল করতে চায়। কিন্তু ফেরাউন ছিল এমন একজন, যিনি পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারটা ধরে টান দিয়েছিলেন। বলেন নাউজুবিল্লাহ। ঠিক না বেঠে? বললো আমি আল্লাহ, আমাকে রব হিসাবে মেনে নাও। নাউজুবিল্লাহ। এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠালেন, যাও তাকে সাবধান করো, সচেতন করো, তাকে বুঝাও। সে বাউন্ডারি ক্রস করে ভারতের মধ্যে চলে গেছে। বাউন্ডারি ক্রস করে তার শিগগিরই বর্ডারের মধ্যে আসতে কও, তা না হলে তার কাটার মধ্যে ফেলে নির্যাতনভাবে ঝুলাই রেখেছিল। কয়েকদিন আগে বেনাপোল বর্ডারে আমাদের একজন বিডিআরকে, আমাদের একজন বিজিবি সদস্যকে গুলি করে মারা হয়েছে না হয় নাই? বর্ডার ক্রস করা যাবে নাকি? না, যাবে না। সুতরাং সে বর্ডার ক্রস করেছে, তার সাবধান করো। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, কি করে সাবধান করব? বলল, তুমি তোমার মুজিজা দেখাবা। কি মুজিজা দেখাবো আল্লাহ? তোমার হাত বগলের নিচে দিবা, আগুন জ্বলবে, আর তারপরে যদি না মানে তাইলে হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। এরপরেও যদি না মানে তাইলে তার সুন্দর করে মেন্টালি বোঝানোর চেষ্টা করবা। সেটা কি বলবো? আল্লাহ বললেন, বলবা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে আল্লাহ, ওরে মুসা, তুমি ফেরাউনকে বুঝাবা, ওগো ফেরাউন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। অসুবিধা নেই, বাড়ি কলার বা সাতক্ষীরায় অসুবিধা নেই। এই মুসলমান যে, ও তো আমার ডাইরেক্ট জাত ভাই, ও তো খাবে। আর খ্রিস্টান যে, সে তো ঈসা আলাইহিস সালামের মানে আমরা মানে, ও খাবে। কিন্তু এই শালা হিন্দু খাবে কেন? তোমরা দুজন বলছো তাই তো, কথা তো ঠিক। তোমার তাহলে কি একটু কোয়াশন দেবো? তাহলে দাও। আর ভেঙে নিয়ে আসছে মতো পিঠাই আলুর পরে টান টানকে ঠিক দিয়েছে। দিয়ে আব্দুর রহমানের বলছে, আব্দুর রহমান ভাই, তুমি তো আমার ভাই, শুধু ভাই না, ভাইরা ভাই ডাইরে, তুমি খাবা, মন যত চাই খাবা, দরকার আমি বাড়ি বর্জন্য নিয়ে যাবা। কিন্তু এ খ্রিস্টান, এ খাবে না। তা বলছে, তা ভাইরা ভাই কথা তো সত্য। তা বলছে, তাহলে এর একটু কুপাত দিই। তা বলছে, তাও অসুবিধা নেই। ওরও টান টেনে করিয়ে তে আলুর পরে ফেলাই দিয়েছে। তোর পরে বলছে, আব্দুর রহমান সাহেব, সাতক্ষীরায় বাড়ি না, কামু করার জায়গা খুঁজে পাও না। এইবার তুমি একা, আমিও একা। এইবার তোর তো ডাইরেক্ট হাতের কবজির থেকে কোথাকার মুসলমানের তুই না বলি আমার খেতে তাক খালি মানে ওরও টানটানি করে তিনটে যখন এক জায়গায় দলাকে থিয়েছে, তখন তিনজনে বলা পাচ্ছে, প্রথমেই যদি আমরা ধর্মের ভাগাভাগি না করে এক কলারও আবাসী এই শপথে যদি এক থাকতাম, তাহলে মেম্বারের তো ডাইরেক্ট হাসপাতালে না, ডাইরেক্ট পাতালে পাঠাই দিতাম। ঠিক না বেঠে? সুতরাং মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে বাতিলেরা জেগে বসেছে। আজকে প্রতিবাদ করার সুযোগ তো নাই, প্রতিরোধ করা তো আরো পরের কথা। মাথার উপরে হুতুম বেচারা ডাকা শুরু করে দিয়েছে, বলেন ঠিক না? এই জন্য দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, সব ভুলে যে এক আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহ ও তার রাসূলের পথে চলার জন্য উদ্দীপ্ত আছেন। কারা কারা দুটি হাত দেখতে চায়? বোয়ালিয়া গ্রামের পরীক্ষার্থী, আমাদের পরীক্ষার্থীদের নিয়ে একটা গজল গাইবেন, সেই সাথে দোয়া করবেন আমাদের জন্য। এই পরীক্ষার্থীরা গজল শুনলে পাশ করতে পারবা? হ্যাঁ, এই আপনাদের ওই সেদিন যে মাহফিলে গেলাম, মাইক বন্ধ ছিল, মনে আছে আপনার? মাইক বন্ধ, স্পিকারে কথা বলতে হবে। চেয়ারম্যান সাহেব উপজেলা আগামী দিনের ইনশাআল্লাহ উনিও কথা বললেন সেই স্পিকারে। মাইক বন্ধ রাখা হয়েছে, যাদের ম্যাট্রিক পরীক্ষা, ওদের যেন ক্ষতি না হয়। ওমা পুরা দোয়াল বেঁধে গেছে আমার কাছে, এসে বলছে, হুজুর আসলাম দোয়া নিতে। কে দোয়া? তা বলছে, আমার এসএসসি পরীক্ষা কালকে আমাদের, তো একটু দোয়া করি দেন। বললাম, তোদের পড়ার জন্য মাইক বন্ধ করতে হয়েছি, আর তোরা এসেছিস স্টেজে দোয়া নিতে।
আপনার ওই মাহফিল সহ্য না করি পারা যায়, এরকম আছে না নাই? তো যাদের পরীক্ষা ভালো করে পড়ো, রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। শোনাবো? কিন্তু যে টাইম দিয়েছিল অলরেডি আধা ঘন্টা পার করেছে। আপনারা থাকলে, চেয়ারম্যান যেহেতু আছেন, আমরা আর একটু সামনে যাওয়া যায়। উনি অস্ট্রেলিয়ান প্রবাসী শুধু ছিলেন না, উনি আর সন্তানেরা ওখানে আছেন। আর অস্ট্রেলিয়ায় থাকা মানে কি আছে না নাই? আল্লাহ যে কোনো মূল্যে। সেদিন আমাদের মসজিদের মুয়াজ্জিন কাছে আমার একটু, আমি বলছি যে আমেরিকায় গেলি ওখানে জেল খাটলু মাসে 1 লাখ টাকা মতো করে বেতন দেয়, তা আচ্ছা আমার একটু নিয়ে যে ফেলাই দিয়ে মুয়াজ্জিন আর বেশি দিন বাঁচবেও না। আল্লাহ হায়াত দেশে কতদিন জানি না, অলরেডি 80+ প্রায় বয়স। আমার দাদা আমার সাথে হজর গেছিল, দাদা বলছে আমার একটু ওই আমেরিকায় একটু জেলখানায় ফিরে আসা যায় না। বলছে আমি গরু পুষে পাচ্ছি না, তো মানে গরু পোষে ওইটা বেঁচে মোটামুটি সংসারটা চলে। বলছে গরু বেঁচে আর পাচ্ছি না, এদিকে নেই আমেরিকায় যদি জেলখানায় থাকলে 1 লাখ টাকা দিতে আমার একটু জেলখানায় ফিরে আসে, আমি একটু জেলখানাতে। তো অস্ট্রেলিয়ায় গেলি জেল খাটলেও টাকা দেয়, ঠিক বলছি তো? ওই দুঃখে আছে। হ্যাঁ, আপনার আপেল কুড়ালেও নাকি লাখ লাখ টাকা, আর আমরা আপেল কিনে খাতে পারিনি। আল্লাহ আমাকে একটু পাশ করলে কিছু লোকের একটু দেখে সবাই কিনা একটু দেখাই দেয়। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কলার আর প্রবাসীদের গল্প বলে শোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননী কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জানাম, তোমরা কি তা জানো? আমার বোয়ালিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধে
সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকা, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলার প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিঁড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তর তর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জানাব, তোমরা কি তা জানো? আমার বোয়ালিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের সজনে সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি। মা গো আমি সুখ নিতে, মা গো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার বোয়ালিয়ার ওই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা না, তোমরা কি তা জানো ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার সাতক্ষীরার প্রবাসীদের গল্প বলি শোনো।
সম্মানিত ভাইরা, আমি তো এখন চিরকুট পড়তে গেলে ভয় পাই, কারণ কোন চিরকুটে কি লিখে থিয়েছে বলা কষ্ট। হ্যাঁ, দেখে যাচ্ছেন? যাক আলহামদুলিল্লাহ। হুজুর, আমরা এক ওয়াজের ভিডিওতে দেখলাম আপনার মাহফিলে একজন মহিলা স্টেজে উঠেছেন। আসল ঘটনাটা কি জানতে চাই। মহিলা আমার বিয়ে করার জন্য উঠেছিল। এরা মানে এদের একটা মহিলা স্টেজে উঠেছে কোন উদ্দেশ্যে তাও জানাই দিতে হবে। কে মহিলা উঠলি কি বিয়ে করার জন্য ওঠে? সিরাজগঞ্জে মাহফিলে গেলাম উল্লাপাড়ায়, ওখানে উঠার পরে বলতেছে হুজুর অতিথি দাঁড়িয়ে আছেন, একজন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, আমাদের একজন বোন, উনি মাহফিলে 3000 টাকা দিয়েছেন, উনি একটু দোয়া নেবেন। তো এই জন্য উনি দোয়া নেওয়ার জন্য স্টেজে উঠেছিল, কারণ আমার দোয়ায় অনেক সময় ভালো ভালো কাজও হয়েছে। এই যে আপনাদের পানপুরি আছে না এখানে, রিপন পানপুরি, ওর দোয়া করে দিয়েছিলাম বিয়ের জন্য, আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। অবশ্যই 2 মাস পরে বিয়ে ভেঙে গেছে, কিন্তু বিয়ে তো হয়েছে, একদম যে কাজ হয়নি তা তো না। তো এই জন্যই দোয়া নেওয়ার জন্য আসলে উঠেছিল, আর এখন তো দোয়া নেওয়ার সময়, ঠিক না ঠিক? নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভুল। ঠিক না বেঠে? এই কথাগুলো তারা বলবে যাদের জনগণের সাথে সম্পর্ক নেই। এই কথাগুলো আবার মনে করেন না যে আমার লালটু ভাই বলবেন, কারণ আমি দেখেছি উনার সাথে জনগণের সাথে সম্পৃক্ততা আছে। উনার পিছনে আমার ভাইজান সাক্ষী আছে, উনি বলেছেন এবার উনি পাশ করবেন, কারণ জনগণ ওনার পক্ষে। উনি কিন্তু আমাকে বলেছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্যে আমার মনে করি না, আমি তো গান গাতে গেলে ভয় লাগে যে কার গায়ে যে পড়ে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভুল। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে রেগেছে। কারণ কি? কারণ বলো, কলিম চাচা অনেক কষ্টে গেছিল ভোট দেওয়ার জন্য। তো দেওয়ার যাওয়ার পরে ওখানে গেলি, গেটের কাছে পৌঁছলি, বলছে চাচা কষ্ট করে আসার কি দরকার? বলছে কেন? বলছে তোমার তো তেজ মারা শেষ। তা বলছে তাহলে একটু হাতে একটু কালি মাখাই দাও, না হলে আমার বৌমা ধরবে না। বৌমা জিজ্ঞেস করবেন যে কি হয়েছে, একটু কালি মাখাই দাও। তো কালি মাখাই দিয়েছে, যখন চলে যাচ্ছে বলছে চাচা চাষির জন্য আবার পাঠাই দিয়েন না। বলছে কেন? বলছে ওটাও শেষ। তারপর তোমার চাষি ভোটও দিয়েছে? তা বলছে হ্যাঁ দিয়েছে। তা বলছে দেখো কত বড় নিয়ম খারাপ, আল্লাহ ওর সাথে আমি সংসার করেছি, আল্লাহ আল্লাহ আমার খবরে দেখা যাবে আমি জ্বালাই দাও আল্লাহ। তা বলছে কেন এই বদয়া করতেছে? বলছে দেখো 12 বছর হইলে মরে গেছে, ওই সে ভোটটা দিয়ে গেছে, আমার সাথে দেখা করে যাবে না, আমার সাথে দেখা না করি চলে গেল, কত বড় নেব খারাপ। তো এই জন্যই ওই চাচা কি করে কে যদি খেতে বোঝা গেল। তো নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা, দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো, বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, করবে নেতা জনসভা বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, কাঁচা রাস্তা করে দেবে পিছেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে লোডশেডিং নাই। এমন অনেক কথা বলার মতো নেতা আছে না নাই? তারপরে পাশ করার পরে আর খুঁজে পাওয়া যায় এমন নেতা আমরা চাই না। এমন নেতা আমরা চাইবো যে
সেই নেতা ভোটের আগেও থাকবে, ভোটের পরেও থাকবে, পাস করলেও থাকবে, ফেল করলেও থাকবে, জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকবে। সে যে দলের হোক না কেন, প্রকৃত অর্থের এমন নেতাদের আমরা চাই না। সেই নেতা হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন জনাব মফিজুর, জনাব আলতাফ হোসেন লালটু ভাইকে আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। এবার লালটু ভাইয়ের কাছে একটা চাওয়া পাওয়া রাখবো, আমি রাখবো। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমার বিশ্বাস এই চাওয়াটা আমার ভাইজানেরও চাওয়া, ঠিক না বে ঠিক? বলবো। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই সাংবাদিকেও সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে। মা বোনেরা একটু রাগ করবে, ঠিক না? ঠিক। আমরা এইসব দেখি আর মাহফিলে যাই টাকা দান করি, তা ঠিক আছে না? মাহফিলে কম না বেশি? মাহফিলেও বেশি, বাজারেও বেশি, হাটে বেশি, এখন ইদানিং মাঠেও যাচ্ছে আর মোটরসাইকেল চালানো তো শুরু দেখেছে, ঠিক না? ঠিক। আমি বলি আমাদের অধিকার দিন দিন ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সেটা কেমন? আগে আমরা যে শার্ট প্যান্ট পরতাম, শার্ট প্যান্টের আগের থেকে যদি বলি, মা বোনেরা, আমার চেয়ারম্যান সাহেব সাক্ষী, আগে মা বোনেরা যখন রাস্তায় চলতো, কোনো পুরুষ মানুষ আসলে ঘুরটা দিয়ে এক পাশে ঘুরে দাঁড়াতো, ঠিক না বে ঠিক? ওই দাঁড়ানো বাদ দিয়েছে, দেওয়ার পরে কি করেছে, এখন মা বোনেরা ওই সরাসরি তো থাকে 3 পিস পরা ধরলো, শাড়ি টাড়ি সব বাদ, ঘুরটা দেওয়া বাদ, 3 পিস পরি, তা উন্নাতে ঢেকে ঢুকে রাখতো। হঠাৎ করে দেখা গেল উন্না আমফান ঝড়ে এক পাশে উড়ে গেছে, ঠিক না বে ঠিক? গলায় প্যাঁচ দিয়ে এক পাশে থাকে, এক পাশে নাই। এরপরে হঠাৎ করে সুনামি আসলো, সুনামিতে ডাইরেক্ট উন্নাটাই চলে গেল, আর কোনো পাশেও নাই। এরপরে এখন শুনি 2 পিস থেকে নাকি এখন আবার 1 পিস শুরু হয়ে গেছে, কবে না জানি 9 পিস হয়ে যায়। 9 পিসের আগে যে ঘটনা ঘটে গেছে দেখেন, এখন মেয়েরা ছেলেদের শার্ট পরে না, ছেলেদের শার্ট পরছে, প্যান্ট পরছে, জুতা পরছে, ঘড়ি আমরা আগে ডাইন হাতে দিতাম, ওরা এখন ডাইন হাতে দেয়, আমরা এই জন্য বাম হাতে দিয়ে ধরেছি। ওরা যেহেতু ডাইন হাতের অধিকার কেড়ে নিয়েছে, আমরা ছেলেরা যে বেইন করে বেল মাজায় দিতাম, সেগুলো সব ওরা দিচ্ছে। আমাদের চুলের কাটিং তা ওরা নিয়েছে। নেওয়ার পরে এই বছর এসে আবার বললো, শুধু তাই না, এতদিন তো আমরা পরিচয় দিতাম আমরা পুরুষ, এখন বলছে শুধু খালি তোমরা পুরুষ পরিচয় দিলে হবে না, আমরা মেয়ে হলেও মনে মনে ছেলে, আমরা মেয়ে হইলেও মনে মনে ছেলে। সুতরাং এখন থেকে খালি তোমরা একা ছেলে না, আমরা মেয়েরাও ছেলে। এই সত্যি বলছি না মিথ্যে বলছি? মানে অধিকার সব শেষ। আল্লাহ রাসূল বললেন, মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো বেশি বেশি। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, কেন? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আমি মেরাজে যে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। বলে নাউজুবিল্লাহ। বলা হলো কোন কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন 2টা কারণে। কারণ কয়টা? 2টা। এই উঠবেন না আর একটু সময়। এই যুবক
যুবক মানুষ ওটা কেন? মুরব্বীরা রয়েছে যুবক মানুষ, তোমাকে কি মতুতে চাপ দিয়েছে? হ্যাঁ, একটুখানি সময় গাডার মেরে রাখো, একটু সময় থাকতে পারবা না, পাকামো পাইছাও। আবার এসে বলবা হুজুর বিয়ের জন্য দোয়া করতেন, বিয়ে পিসে বাক্যে রাখবেন না তোর বিয়ের দোয়াকে। পাকামো কোথাকার, আর একটু সময় থাকা যাবে না? হ্যাঁ, যুবকরা থাকবে, মুরব্বীরা থাকবে। মুরব্বীদের জন্য আমি, যুবকদের জন্য আমি, সব লাইনে আসি না নাই। মাঝে মাঝে আমার দেখেন না মুরব্বী হ্যাঁ ঠিক আছে তো, মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে বলবেন। অনেকেই বলে হুজুর আপনি এই যে এটা ভালো করে বলেন তো, এই যে এইবার একটু জায়গায় গেছে, কারণ আমরা যে কষ্টে আছি এটা তো সব জায়গায় বলতে পারি না। বললি আমার মা বোনেদের ব্যাপারে আমার চেয়ারম্যান যেহেতু বলেছে, রাসূলের এই হাদিসটা শুনলেই আমার বিশ্বাস হক আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ও মহিলারা তোমরা বেশি বেশি সাদাকা করো, নারীরা বেশি বেশি দান করো, কারণ বেশি নারীদেরকে জাহান্নামে দেখেছি। বলা হলো কোন কারণে? বললো কারণ দুইটা। কয়টা? জোরে বলেন কারণ কয়টা? আরো জোরে কয়টা? দুইটা কারণে বেশি জাহান্নামী। এক নম্বর কারণ হলো অধিকাংশ নারীরাই তারা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, স্বামীর প্রতি ভালোবাসা নেই, স্বামীর প্রতি মায়া নেই, স্বামীর প্রতি মহব্বত নেই, স্বামীর প্রতি ভালোবাসা নেই। এমনকি স্বামী যেটা করে ওইটা ওর পছন্দ হয়। স্বামী যে ঘরটা করেছে ওই ঘরের থেকে স্বামীর বন্ধু যে বাড়িটা বানাইছে ওই বাড়িটা ওর কাছে বেশি ভালো লাগে। স্বামী যে টাইলস লাগাইছে ওই টাইলস পছন্দ হয় না, ওর বন্ধুর বাড়ির টাইলসটা খুব ভালো লাগে। স্বামী যে শাড়িটা কিনেছে ওই শাড়ি পছন্দ হয় না, ওর বন্ধু যে শাড়িটা কিনেছে বন্ধুর বউয়ের জন্য সেটা খুব পছন্দ হয়, বন্ধুর বউয়ের থ্রি পিসটা পছন্দ হয়। এরকম অবস্থার এরকম নারী আছে না নাই? এক হুজুর বলল, ভাই আমার স্ত্রী যাই কিনে আমি খালি বলেন তোমার তো কোনো পছন্দ নেই, তোমার আল্লাহ চোখ দেয় নাই, দুটা মার্বেল আছে, দুটা কি দিয়েছে? মার্বেল। যাই কেন আমার একটাও দেখিনি যে অন্তত পরে মানুষের মধ্যে যাওয়া যাবে। অথচ তোমার বন্ধু কবির বিন সামাদ তার বোন জন্য যে শাড়িটা কেনে, কত সুন্দর রং, কত সুন্দর কালার, কত সুন্দর ডিজাইন, কত সুন্দর সুতা। এই কথা চিন্তা করে চেয়ারম্যান সাহেব করিস কি, উনি বাজারে যাই সাতক্ষীরাতে খুব দামি একটা শাড়ি কিনে এনেছে। কিনে এনে ডাইনিং টেবিলের পর রেখে স্ত্রী বলছে, স্ত্রী খাতি দাও। স্ত্রী খাইতে দিয়ে খালি শাড়িটার দিকে আটশো কি দেখাচ্ছে যে শাড়িটা কার, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার? বলতেছে শাড়ি আমার বন্ধু কবির বিন সামাদর বোঝনে কিনেছে। বলছে দেখো কালারটা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যাও? আমার আব্বা আমার কার সাথে যে বিয়ে দিয়েছে, আমি বলে তোমার সংসার করছি, তাহলে আমি এতদিন তোমার তুই আটা দিত। তো বলছে তোমার এই শাড়িটা কি পছন্দ হয়েছে? তার বলছে পছন্দ হয়েছে বলেই তো বলছি। তাহলে বলছে তাহলে তুমি নিয়ে নাও। কবির বিন সামাদের সাথে আমার বাড়াবাড়ি ফাটাফাটি যা হইবে না, আমি করি আমলি গো করে জামাতি সমর্থন করলি ফাঁসির কাটতে ঝুলে দেবো, অসুবিধা নেই। এই বলে শাড়িটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে স্ত্রী তো খুব আনন্দ, ওরে আল্লাহ এত সুন্দর শাড়ি। শোয়ার সময় বলছে আমার স্ত্রী সত্যিই কি তোমার শাড়িটা পছন্দ হয়েছে? বলল আল্লাহর কসম করে বলি তোমার সাথে বিয়ে হওয়ার পরে কোনোদিন এত সুন্দর মনের মতো শাড়ি কিনতে পারো নাই, তোমার পছন্দ তো ভালো না, যাই কিনে আনো সেটার সুতা ভালো হয় না, সেটার কালার ভালো হয় না, রং ভালো হয় না, ডিজাইন ভালো হয় না। কিন্তু আজকে তোমার বন্ধু তার বউয়ের জন্য যে শাড়িটা কিনেছে এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছে যেটা অকল্পনীয়, তোমারে বিশ্বাস করাইতে পারবো না। তখন ওই স্বামী বলতেছে দেখো আমার স্ত্রী, আমি তোমার খুশি করার জন্য হায়াত মৌতের কথা বলা যায় না, হতে পারে আজকে আমি মারা যেতে পারি অথবা তুমি মারা যেতে পারো, মনের কথা বলা হবে না। আমি যে তোমারে কত ভালোবাসি, অনেক কষ্ট করে সাতক্ষীরা থেকে অনেক দাম দিয়ে আমি নিজে পছন্দ করে তোমার জন্য আজকের এই শাড়িটা আমি কিনে এনেছি। তখন বলছে তাহলে এই শাড়ির রং থাকবে না, তাহলে এই শাড়ির কি কোনোভাবে লাইনে আনা সম্ভব? একটা গাই গরু এনেছিল বিয়ের সময় বাবার বাড়ি থেকে, আর এই গাই গরু আজ পর্যন্ত মরে নাই। চেয়ারম্যান যখন লন্ডনে গেল, যাওয়ার পরে বেগমের বলছে যে এই মাসে 8 লাখ টাকা বেতন পাইছি, বলছে আমার বাড়িতে গাই গরুটা এনে দিলাম বুঝলি। ওই গাই গরু, তাও কি গাই গরু? যে গাই গরুর পাজরা
কলার কাঠি বেরোই রয়েছে, মনে আছে এক্সরা করে নিয়ে গেছে। এক্সরা কেমন এইগুলো আনার পরে এরপরে চেয়ারম্যান সাহেব যদি পাস করে, পাস করার দিন যদি, মানে উদাহরণ, আবার বড় সিরিয়াস দিয়ে না, পাস করার পরে যদি বলে যে চলো আজকে আমার বরণ করবে, ফুল দিয়ে বরণ করবে, আমার শপথ নিতে হবে, স্ত্রী যাওয়ার সময় বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝে। এরপরে যদি একটা গাড়ি কেনে 4 চাকা কিনার, গাড়ি আছে না ধরেন নেই কিনবে, কিনার পরে ওই গাড়ির মধ্যে বসাবে যে স্ত্রী তুমি সিটি বসো, আমি তোমার নিয়ে একটু কলার ওয়াটা পাক দেবো, মন্টু মিয়ার বাগান বাড়ি যাবো। স্ত্রী দরজা খুলে উঠি দিয়ে আগে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝে, এত দূর হইল। শুধু তাই না, আমার বিশ্বাস জান্নাতে যাওয়ার সময়, জান্নাতে যখন সিঁড়িতে দেখা হবে ভাইয়ের সাথে, গুতো মেরি কবে যে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝে, এত দূর। এরকম আছে না নাই? আর সব সময় অকৃতজ্ঞ কাকে বলে? ভাই আব্বাকে বাড়িতে একটা গায়ে গরু এনেছে, ওতে সব হয়ে গেছে পৃথিবীর সবাই গায়ে গরুর পথ, আর ও কোনোদিন মরে না। ও মারা যাওয়ার আগের দিনও মরেনি। মারা যাওয়ার আগের দিন বলছে তোমার জন্য তো কিছু করতে পারিনি, তা আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলি, এত কিছু হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, খবর গেলে দোয়া করে দিও। সহ্য না পেরে পারবেন? এই কারণটা কয় নম্বর কারণ? 1 নম্বর কি কারণ? স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কি থাকে? অকৃতজ্ঞ থাকে। স্বামী যাই করে ভাল লাগে না। বিদেশ থেকে স্বামী ফোন দিলে গলার টোন একরকম, আর বল্টু ফোন দিলে আর এক রকম। বল্টু ভাই কতদিন হলো আপনি আমার কল করেন না, আপনি আমার ভুলেই গেছেন, খালি কবে নিয়ে যাবেন ওখানে ঘুরে ঘুরে ডান্স করবো। সত্যি বলছিলাম হচ্ছে। এরপরে স্বামী ফোন দেয়, হঠাৎ ওই ফোনের মধ্যে যদি ওয়েটিং আসে, বিদেশ থেকে মালয়েশিয়ার থেকে কল দিয়েছে, বলতে ভাই একটুখানি ওয়েট করেন তো। হ্যাঁ বলো কি হয়েছে তোমার? এত কথা কে জন্য? টাকা পাঠাইলে তো মিটে যায়। কলারোয়া থেকে ইসলাম ব্যাংক থেকে টাকা উঠাবো, তারপরে কসমেটিকের দোকান থেকে বাজার করে বাড়ি আসবো, তাই এত কথার কি আছে? পিন নাম্বারটা দিবা, খালি ব্যাংকেতে টাকা দেয়, এত কল দিবা না, ঘন ঘন কলাম। বিদেশি কাজ করা লাগে না নাকি? খালি ওর কাছে কল বুঝাই কে? হ্যাঁ ও কুর্তা কাটির কোথা থেকে দিয়েছে। টোন 2 রকম আছে না নাই? এটা কি শুধু নারীদের না পুরুষদেরও? বোর কাছে যে ভাত রান্না হইয়া করো, এত দেরি হয় কেন? আর ভাবির কাছে ফোন দেখায়, হ্যাঁ ভাবি আজকে কি বিকেলে আসবো? আসবো, হ্যাঁ একটু শরবত বানায় রাখবেন। হ্যাঁ আগের দিন দারুণ হয়েছিল শরবতটা। আর স্ত্রীর তুই কি করে ফেললি রে রান্নার সময়? সত্যি তো, খালি শুধু নারী খারাপ না, পুরুষও খারাপ আছে না? না, ভালো 2 দিকেই হওয়া লাগবে। খাটাসের খাটাস। একজন ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। বাড়ি থেকে বলছে ওর, বলছে কেন? বলছে ওর নামাজ পড়তে হবে। কেন? তো বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। তো বলছে তা অসুবিধা কি? কই অসুবিধা কি মানে? তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে যাচ্ছি নামাজ না পড়ার দরুন, আর তুই বলিস কি হবে মানে? তো বলছে নামাজ তো তুমি পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই, তোর জন্য যাবো। আমার জন্য আমি যাবো, তোর জন্য জোর করে উঠে বলছে কাল ক্ষেত্রে কি? আর কাল ক্ষেত্রে আজ ক্ষেত্রে কাল পর্যন্ত বাঁচবো, তার কোনো গ্যারান্টি আছে? জোর করে উঠায় উজু করাইছে। শীতের রাত উজু করার পরে সেই স্ত্রী বলছে বলো এখন রাত 1টার সময় কোন ওয়াক্তের নামাজ, কয় রাকাত, কি পড়বো? বলছে যা হয় পড়। গলা এত আস্তে কেন? একটু জোরে বলো। যা হয় পড়। করছিস কেন? যা হয় পড় মানে কি? এখন রাত 12টার সময় আমারে উঠাইলে, উজু করাইলে, বলো কোন ওয়াক্ত, কয় রাকাত, রুকুতে কি বলবো, সিজদায় কি বলবো? বলছে অত বকিস নি, কালকে তো পয়সা আছে না নাই? নিজে জানে না স্ত্রীকে তাপসী রাবিয়া বানাইতে চায়। আমার মা বোনেরা বলছে হুজুর এটা একটু আর একটু বেশি করে কর, ঠিক না বেটে? নিজে সারাদিন চায়ের দোকানে, টেলিভিশনের আড্ডায়, ক্রামবোর্ডে, তাস ফ্লাশ, বন্ধুদের সাথে আড্ডা, আর স্ত্রীরে কল্পনা করে ও তাপসী রাবিয়া হয়ে বসে থাকবে। এটা কখনো সম্ভব হবে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি
যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। আর এখনকার মা বোনেরা নিজেদের সেজে গুজে প্রদর্শন করে বেড়ায় না নিজেদের এত সাজায় যে আলকাতরা বেগমও চিনা যায় না, পরিমণি হয়ে বসে থাকে। ঠিক না বেঠে? আর আমার যুবকরা ওই দেখে কিরাস খায়। আগে খেত ভাত ডাল গোশ মাছ, আর এখন খায় কিরাস। কি খায় এখন? কিরাস খায়। আব্বা ওর ছাড়া বিয়ে করবে না, আমার আবেদার সাথে বিয়ে দিয়াই লাগবে। ওই নিকাবওয়ালা দেখে পাগল হয়ে বিয়ে করে নিয়ে আসে। এরপরে যে একবার গোসল করার পরে নিকাব ধুয়ে যায়, চেয়ারম্যানের বলে চেয়ারম্যান আমি আর ওই বউ রাখবো। আছে না নাই? গতকালকের নিউজ ইন্ডিপেন্ডেন্ট, ওই যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজ, তারা গবেষণা করেছে যত প্রেমের বিয়ে আছে সকল প্রেমের বিয়েই প্রায় অশান্তি রয়েছে। কারণ প্রেম করার সময় ওই আলকাতরা বেগমরে পরিমণি মনে হয়। ঠিক না বেঠে? তবে এখনকার যুবকরা একটু চালাক আছে, ওরা চেহারা দেখার আগে পার দিকে তাকায় দেখে যে নেটওয়ার্ক কাছে কিনা। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বে? ঠিক। তুমি যার লাগিয়া গাবো শুনবেন? আপনার কি সত্যিকার অর্থে কোরআনের জন্য এখানে বসে আছেন? কোরআনের জন্য যদি আগামী দিন রাজপথে ডাক আসে, কোরআনী আন্দোলনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, যেভাবে আল্লাহ ডাক দিয়ে বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও ঈমানদারেরা তোমরা শোনো, একটা ব্যবসা করো, সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর সাথে আমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান, এবং তোমাদের মাল আর জান দিয়ে আমার দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। কথাটা কার? সেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে, কোরআন বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে আমরা যেভাবে 1952-তে 21শে ফেব্রুয়ারি রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে প্রমাণ করেছিলাম আমরা 9 মাস লড়াই করতে জানি কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালি আরেকবার জাগতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য। যদি রাজপথে ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে নিজের বুক যদি পেতে দিতে হয় বাতিলের বুলেটের সামনে বক্ষ পেতে দিয়ে, বাতিলের বুলেট যদি বক্ষ ঝাঁঝরা করে দেয়, রক্ত যদি ঝরাতে হয়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়? সম্মানিত ভাইরা, হাত উঠাইলেন রক্ত দেওয়ার জন্য। ঠিক না বেঠে? কেউ যদি বলে জীবন দাও অথবা 1 ব্যাগ রক্ত দাও, কোনটা দিবেন? হ্যাঁ, 1 ব্যাগ রক্ত দিবেন। আর কেউ যদি বলে রক্ত দাও না হইলে 100টা টাকা দাও, কোনটা দিবেন? 100 টাকা দিতে অসুবিধে? টাকা দেবে না সবাই? সে রক্ত দেওয়া থেকে যাকে 100 টাকা দিয়ে বিট করে দিই। ভাইরা আমার, আজকে কারোর রক্ত নেব না, দরকারও নেই। আমার
আমাদের কোনো টাকার দরকার, বললো যে একটু ঝামেলা আছে, এই জন্য প্যাকেট নিয়ে যাচ্ছে। পকেটে যা আছে দেন প্যাকেটে, কেউ যেন যাবেন না। এখনো আমি মোনাজাত দেব, প্যাকেট নিয়ে যান ভাইরা আমার। এই কয়টা পর্যন্ত আপনারা কি পাগল পাইছেন না? মাথা খারাপ করতেছেন আপনারা? 11টায় তুলে 1টা পর্যন্ত। আমি তো চেয়ারম্যানের সম্মানে কথা বলছি, তা নাহলে কখন কাটায় হাঁটা দিতাম, তাও একটা শোনাবেন। জাল লাগিয়ে এমবি বড়, আরো 2000 টাকা লাগবে নিয়ে আসেন। এই পকেটে যা আছে সব দেন, আমার গোলাপ যা পকেটে আছে সব দিয়ে দেন। একজন 2 প্যাকেট বিড়ি দিয়ে, 2 প্যাকেট বিড়ি দিয়ে আবার লিখে দিয়ে, হুজুর আমার পকেটে 2 প্যাকেট বিড়ি ছিল, আকিস বিড়ি আমি দান করে দিয়েছি, আমার দাবি হলে 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতেই বসে বসে খাবেন। ওর বুদ্ধি ঠিক আছে না ভাইরা আমার? আমার হাতেও দিতে পারেন, মা বোনদের প্যান্ডেলেও যান, যে যা পারেন দেন। আরো 2টা গান দাবি করেছে যুবকেরা, আলতাফ হুজুর 500 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ও আমার ভাইরা, জাহান্নামে নারীরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 2টা বলেছি। কয়টা? 1টা বলেছি, আরো 1টা আছে। না শুনে যদি চলে যান লস করবেন। মাঝে মাঝে স্ত্রীদের শোনানোর দরকার আছে, কিন্তু চাইলে টাকা লোক হয়ে যায় ফাঁকা। এই ফাঁকা যারা করে ওরা রক্তও দেবে না, টাকাও দেবে না, খালি আবেগে হাত তোলে। বলেন ঠিক না বেটি? ও আমার ভাইরা, চলে যদি যান তাইলে শোনাবো না, মোনাজাত করে দেব। আর যদি দান করেন আমার ভাইরা, আমি আরো 1টা গান অন্তত শোনাতাম। কে দান করবেন আল্লাহর রাস্তায়, কোরআনের মাহফিলে 500 1000 টাকা দান করার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমার হাতে নগদ দিতে পারেন। মা বোনদের মধ্যে যান, মা বোনেরা অনেকেই দিবেন। আমার মাহফিলের শ্রদ্ধা ভাজন প্রধান অতিথি, যার জন্য আমি এতক্ষণ পর্যন্ত কথা বললাম, অথচ আমার বলা কথা ছিল যে কয়টায় উঠাবে, 12টায় শেষ করবো। যে কয়টায় উঠাবে, অনেকে আবার বুদ্ধি করে করে কি চেয়ারম্যান সাহেব, ওই পাবনায় গেছি, ওদের বলে দিয়েছি যে কয়টায় উঠাবেন 12টায় শেষ করবো। ওরা আমার 12টার সময় তুলে দিয়েছে, যে দেখি হুজুর কয়টায় শেষ করবো, 12টায় তুলে দিয়েছে। বুদ্ধিটা দেখেন, অনেকেই বুদ্ধি করেন। আমার চেয়ারম্যান সাহেব আছেন অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ। শুধু তাই নয়, মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আমি নিজে সাক্ষী, উনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মাদকের ব্যাপারে সরকার যেমন 0 টলারেন্স, উনিও তেমন 0 টলারেন্স। আলমগীর ভাই 500 টাকা আমার ভাই যান, বাবা নাই, ওনার বাড়িতেই তো খাইলাম, তাই না? হ্যাঁ, আপনার বাড়ি খাইলাম না? আমার আলমগীর ভাই তো ভাইয়ের নাম আনোয়ারুল ইসলাম। আনোয়ারুল ইসলাম ভাইয়ের বাড়ি খাইলাম। অত্যন্ত ভালো মানুষ, বাবার যে বাবা হাফেজ মানুষ, দান করেছেন। আল্লাহ ব্যবসায় বরকত দিন, বলেন আমিন। আর এটা হলো দেশে আলমগীর ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। আর আমার প্রধান অতিথি, উনার কাছে একটা ঘোষণা আমার নীতি বলেছে, এটুকানি নিজের গ্রামের মাহফিল, একজন মারা গেছে 100 টাকা দাম দিয়েছে, বলছে ঘোষণা দিলি অন্য জায়গায় একটু সব কথা বলার দরকার নেই, সব জায়গায় ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? এখানে একটু বেশি করে দেবে, কি দেবে? বেশি করে দেবে। তাই হলো এটা আস্তে করে দিয়ে দেবে, নাই অন্য সবাই জানলি তখন সবাই আমাকেও দাও, আমাকে বোঝেননি? এজন্য ঠিক আছে না, বুদ্ধি ঠিক আছে। বাংলা কথা মাইকি কওয়া যাবে না, এটা মাইকি বলা যাবে না, আমি বলবো না এখন। ইনশাআল্লাহ অনেক কিছু ব্যবস্থা করে দিই। আপনি যদি পাস করতে পারেন তাহলে তো সরকার অনেক না না, আপনি এটা আমি কিন্তু আপনার বাইরে আলোচনা 100 টাকার আপনার নামে দাম করিস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার কমিটি যা চেয়েছে তা হবে না, কিন্তু কি হবে না ওইটা পরে দেখলি তারপর বুঝবেন কি হয়েছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন।
যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল এই যুগ জামানাই ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে পরকালের ভয় ঠিক না বেঠে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন অনুরোধ রাখলাম এবার সবাই দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু আমি চিনি না আজরি চিনি না আনসারি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা আমরা চিনি না সাইদি চিনি না সাইফি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারা আমাদের কলিজা বলো কেমন করে ভুলবো তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলব তাদের যদিও বলো ভুলে যা আমরা চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের দেশে লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেসে আমরা চিনি না সাইদি চিনি না সাইফি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা কত যে মুমিন যায় না মাঝে অশ্রু ঝরাই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে কেঁদে বলে হাই ওগো মায়াময় শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি ঠিক না বেঠে কত যে মুমিন যায় না মাঝে অশ্রু ঝরাই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে কেঁদে বলে হাই ওগো মায়াময় শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা মোদের কলিজায় ওরা আমরা চিনি না সিদ্দিকী চিনি না ইউবি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা যুবকেরা 5টা
5টা কাজ করে দিতে হবে। সব জায়গায় বলি, কয়টা কাজ? সব জায়গায় বলার চেষ্টা করি। সারা রাত ওয়াজ শুনলেন, এতগুলো গান শুনলেন, সাইদির আলোচনা, আজহারি ভাইয়ের কথা, হামজা ভাইয়ের কথা, আবার আলী হাসান ওসামার কথা, উনি আবুল কালাম আজাদ বাশার ভাইয়ের সাথে যে বেয়াদবি করেছেন, এটা অত্যন্ত নির্লজ্জতা। আমি বলবো যে নির্লজ্জ মানুষ ছাড়া এরকম একজন মুরব্বীর সাথে বেয়াদবি করতে পারে না। তো সব মিলে সব অ্যাঙ্গেলের কথা বলার চেষ্টা করেছি না করি নাই? আমার চেয়ারম্যানের পক্ষে, সভাপতির পক্ষে সবার নিয়ে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু যুবকেরা বা মাহফিলে যারা আছেন, কয়টা কাজ আমার করে দিতে হবে, তার মধ্যে আমি বিশেষ করে দাবি জানাই 5টা। তার মধ্যে বলবো 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1000টা মাহফিলের আয়োজন করে লাভ নাই, এই মাহফিলে এতগুলো গান শুনে লাভ নাই, এই মাহফিলে কথা শুনে লাভ নাই, অট্ট হাসি দিয়ে লাভ নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ নাই যদি আপনি নামাজি না হন। 1 নম্বর কাজ কি? নামাজ পড়তে হবে। 2 নম্বর কাজ, শুধু নামাজ পড়লে হবে না, জামাতের সাথে নামাজ পড়তে হবে। যুব কমিটি নামাজ পড়ে না, এই কথা সামনে পড়ে বললি হয়, পিছনে বললি হয়। আমার যুবকেরা যারা মাহফিল কমিটিতে আছে, কথা দিতে হবে আগামীতে নামাজ কাজা করা যাবে, রাজি? 2 নম্বর কাজ কি? জামাতের সাথে নামাজ পড়তে হবে। 3 নম্বর কাজ, দাড়িটাকে সেভ করতে হবে, শেভ করা যাবে না। আল্লাহ রাসূলের এই একটি মাত্র সুন্নাহ যেটা আপনার সাথে কবরে যাবে, সুতরাং দাড়ি রাখার দরকার আছে না নাই? রাখতে হবে। দাড়িগুলো আবার ওই কাটিং ফ্যাশন করি সুন্দর করে রেখে দিয়েন না, যে ডার্লিং এর মন বুঝাইনোর জন্য, হ্যাঁ, এটা করা যাবে না। 4 নম্বর কাজ, টাকনুর উপরে কাপড় পরতে হবে। কিসের উপরে? টাকনুর উপরে কাপড়। যে প্যান্ট পরেন পরেন, অনেকেই আছে এত টাইট প্যান্ট পরে যে সাপ কামড়ায় বাড়িতে গল্প দেয় আজকে যে কি ভুল করেছি, মানে এত টাইট প্যান্ট যে সাপ কামড়ায় দাঁতে ব্যথা হয়ে যায়, কিন্তু কামড় বসাইতে পারে না, আছে না নাই? এই টাইট প্যান্টও যদি পরেন তাও টাকনুর উপরে পরবেন। কথা মনে থাকবে যুবকেরা? আর 5 নম্বর কাজ হলো ফ্রি ফায়ার, পাবজি, তারপরে এই যে টিকটক, এই জাতীয় যত পঙ্গু হওয়ার জন্য, প্রতিবন্ধী হওয়ার জন্য যে অ্যাপস গুলো আছে, এগুলো সব আনইনস্টল করতে হবে। এই অ্যাপস গুলো যারা চালায় এরা অর্ধেক প্রতিবন্ধী, ঠিক না ঠিক? গানে মুখ মিলাই নাচানাচি করে না করে না? এটা টিকটক। আর ফ্রি ফায়ার যে খেলে, ওর কাছে যে জিজ্ঞেস করবেন ভাই তোমার নাম কি, ও দেখবেন যে মাইতেছে, ঠিক না বেঠে? এই প্রতিবন্ধী অ্যাপস গুলো ফোনে রাখা যাবে, মনে থাকবে? এই 5টা কাজ করবেন। আর আমার মা বোনেরা, স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকবেন, স্বামীদের খিদমত করবেন, স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকবেন। স্বামীরা যতটুকু করে ততটুকুতে সন্তুষ্ট থাকবেন, আল্লাহ আপনার পরে সন্তুষ্ট হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। পর্দার মধ্যে থাকবেন, মেকআপ একটু কম করে লাগাবেন, আর আমার যুবকগুলোর একটু টাঙ্কি কম করে মারবেন। আল্লাহ কবুল করুন। আর কোনো কথা আছে? আল্লাহ সবাইকে কবুল করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা। আবার কি? আল্লাহ রে কাটি করতে করতে আমার শেষ করে ফেলল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর তুমি চেয়ে দেখো কলার আর বোয়ালিয়া মোড়ে, আল্লাহ তোমার বান্দারা এখন ওই আম বাগানে বসে আছে, দাঁড়িয়ে আছে যুবকেরা। আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে গুনাহ করলাম না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম না বুঝে গুনাহ করলাম, আল্লাহ যারা যে অবস্থায় গুনাহ করেছি না কেন, কোন গুনার খবর পৃথিবীর মানুষ যদি না জেনে থাকে, তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই, আল্লাহ তুমি সকল গুনাহগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, তুমি এই গ্রামের যুবকদেরকে কবুল করে নাও, মাহফিল আয়োজক কমিটিকে কবুল করে নাও, আমাদের মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম সাহেবকে কবুল করে নাও। প্রধান অতিথি এখনো বসে আছে রে আল্লাহ,
ওয়াজ শুনতে চাইলো, গভীর রাত, বেশি কথা বলতে পারলাম না, ভাঙা গড়া অগোছালো যতটুকু কথা বললাম, আল্লাহ তুমি দয়া করে কথাগুলো কবুল করে নাও। আমার জনাব এসএম আলতাফ হোসেন লালটু ভাইকে কবুল করে নাও। আল্লাহ মহৎ একটি উদ্দেশ্য আছে, যদি উপজেলা নির্বাচনে নির্বাচিত হতে পারেন তাহলে এই যে অঞ্চল মাদক মুক্ত করবে। আল্লাহ তুমি দয়া করে তাকে উপজেলা নির্বাচনে নির্বাচিত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ মসজিদের জন্য বিশেষ একটি জিনিস দিতে চেয়েছে, আল্লাহ তুমি দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ এই মাহফিল কমিটি বোয়ালিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত, আমার যুব সমাজের উদ্যোগে আয়োজিত যুবকদেরকে কবুল করে নাও। যাদের চাকরি নাই তাদের চাকরির ব্যবস্থা করে দাও, যাদের কর্ম নাই কর্মের ব্যবস্থা করে দাও, যাদের ইনকাম নাই ইনকামে বরকত ঢেলে দাও। ও আল্লাহ যাদের পিতা নাই মাতা নাই, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ এই গ্রামে যত কবরবাসী ঘুমানো, জানি না কোন অবস্থায় আছে, কোন অবস্থায় তুমি রেখেছো, আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ এই গ্রামে আহলে হাদিস হানাফি মাযহাবি লামাযহাবি যত মতের পথের লোক আছে, আল্লাহ কোরআনের জন্য ঐক্যবদ্ধ করে দাও। ও আল্লাহ এক মুসলমান, এক আল্লাহর কোরআন, তোমার কোরআন, এক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে সবাই জানো এক এক হয়ে ভ্রাতৃত্ব বন্ধনাবদ্ধ হতে পারি, সেই তৌফিক দান করে দাও। ও আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করি, পর্দার অন্তরালে যত মা বোন হাত তুলেছেন, মা বোনদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই, আল্লাহ মা বাবা এসে খবর নিয়ে যেত গো, এখন আর আসে না, খবর নেয় না। এমন কোন মা বোন থাকলে আল্লাহ ওই পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ যার সন্তান নাই নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। যেই দাম্পত্য জীবনে সুখ নাই, স্বামী স্ত্রীতে মিল মহব্বত নাই, আল্লাহ মিল মহব্বত তৈরি করে দাও। ও আল্লাহ গ্রামবাসীকে কবুল করে নাও। আমার শিশু কিশোর যারা, আল্লাহ তুমি তাদের লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। এসএসসি দাখিল পরীক্ষার্থী যারা, আল্লাহ তুমি তাদের রেজাল্ট ভালো করে দাও। আল্লাহ লেখাপড়া করে যেন মানুষের মতো মানুষ হতে পারে, সেই তৌফিক দান করে দাও। এই মাহফিলের পরিচালক আমার আগের বক্তা আমার মুজাহিদি ভাই জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ মুজাহিদি ভাই, আল্লাহ তুমি তার কণ্ঠকে কবুল করে নাও। আল্লাহ তার কণ্ঠকে দিনের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করো। বাবা আল্লাহ কোরআনের পাখিদের মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ বাংলাদেশে শান্তি দিয়ে দাও। আল্লাহ মার্চ মাস স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ তুমি সকল মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ তুমি আমার রিপন ভাইয়ের বিয়ের ব্যবস্থা করে দাও। রিপন ভাই পানপুরি সাহেব, আল্লাহ তুমি তার নেখায়াত দান করে দাও। আল্লাহ তুমি তার জন্য পাত্রীর ব্যবস্থা করে দাও। ও আল্লাহ যুবকেরা যারা বিয়ের উপযুক্ত হয়েছে, আল্লাহ তুমি ভালো পাত্রী যেন ঘরে আনতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ মুরব্বীদেরকে কবুল করে নাও। দাড়ি পাকা মানুষদের আল্লাহ সুস্থতা থাকলে সুস্থতা দান করে দাও। ও আল্লাহ তোমার কাছে আখেরি ফরিয়াদ, মালাকুল মউত কবে আসবে জানি না, জানটা নিয়ে উড়াল দেবে গো। আল্লাহ যেদিন মালাকুল মউত মাতার কাছে পাঠাবা, আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।